সায়ন্তিকা, লক্ষ্মী পুজোর অনেক শুভেচ্ছা জানাই তোমাকে। এই মুহূর্তে তুমি উপস্থিত রয়েছো অভিনেত্রী চৈতি ঘোষালের বাড়িতে। ঠিক কিভাবে পুজো করা হচ্ছে, কি ছবি দেখতে পাচ্ছ? একদম একদম লক্ষ্মী পুজোর শুভেচ্ছা তোমাকেও এবং আপনার সমস্ত দর্শককে। এবং একেবারে এই মুহূর্তে আমরা এসে পৌঁছে গিয়েছি চৈতি ঘোষালের বাড়িতে এবং পুজোর যে উপাচার, সেই উপাচার কিন্তু নিয়ম যেরকমভাবে সাজানো সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং একেবারেই খুব সুন্দরভাবে আলপনা দিয়ে এবং লক্ষ্মী পুজোর মূল যেটা জিনিস একেবারে নাড়ু আমরা দেখতে পাচ্ছি, গুড়ের নাড়ু, নারকোল নাড়ু, এর পাশাপাশি মুড়ির নাড়ু তো রয়েছে, বিভিন্ন রকমের ফল রয়েছে, খই মুরকি সব কিছুই রয়েছে। আলপনা দেওয়ার কাজ চলছে এবং একেবারেই নিজের হাতে কিন্তু ঠাকুরের যে ভোগ, মায়ের যে ভোগ, সেই ভোগ রান্না করছে চৈতি ঘোষাল। আমরা সেই ছবি একদম সরাসরি একটুখানি দেখাবো এবং এর পাশাপাশি চৈতি ঘোষালের ছেলে তার সঙ্গে কিন্তু হাত মিলিয়েছে এবং সেই ছবি আমরা সরাসরি দেখাচ্ছি। এবং মায়ের যে ভোগ রান্না করার যে বিষয়টা, প্রত্যেকটা বছরই তিনি কিন্তু এরকমভাবেই হাতে হাত মিলিয়ে সেই কাজ করেন এবং এই বছরও তার ব্যতিক্রম নয়। এবং স্বাভাবিকভাবেই আজকের দিনটায় কিন্তু গোটা দিনভর কিন্তু ব্যস্ততা থাকেই, কিন্তু তার মধ্যেও চৈতি ঘোষাল কিন্তু সবার সাথে খুব সুন্দরভাবে সবাইকে কিন্তু সময় দেন এবং সেই ছবি আমরা একদম দেখাচ্ছি। স্বাভাবিকভাবেই গোটা দিনটা তো ব্যস্ততার মধ্যেই কাটে এবং দিদি মায়ের হাতে, নিজের হাতে ভোগ রান্না করার বিষয়টা এবং পায়েস রান্না করছো এই মুহূর্তে, এই বিষয়টা নিশ্চয়ই একেবারেই একটা আলাদা একটা অনুভূতি দেয়। প্রত্যেকবারই আমি করি, আমার ভীষণ ভালো লাগে বলেই করি আর কি, ভীষণই ভালো লাগে। দেখো না, অ্যাসিস্ট্যান্ট অমর্ত্য আর পাপ্পু, এবং এরকম অ্যাসিস্ট্যান্ট পাওয়া তো একটা বিশাল একটা ব্যাপার, কি বল? হ্যাঁ হ্যাঁ, আমার অ্যাকচুয়ালি কেউ অ্যাসিস্ট্যান্ট নয়, সেই অর্থে দেখতে গেলে আমি সবার অ্যাসিস্ট্যান্ট। শেফ আর সুশ, মানে মা, যিনি মা দুর্গা তিনি মা লক্ষ্মী, আবার তিনি সবাইকে একসাথে রাখেন। আমি চৈতি, লোকে আমাকে অনেকে নন্দিনী বলে ডাকে। আমি একটুখানি অমর্ত্যর সাথে কথা বলার একটুখানি চেষ্টা করব, কারণ আজকে চৈতিদি প্রচণ্ড ব্যস্ত এবং মা তো প্রচণ্ডভাবে ব্যস্ত এবং তার মধ্যেও উনি সবার সাথে কথা বলছেন। কিন্তু এই যে মায়ের সাথে একসাথে দাঁড়িয়ে ভোগ রান্না করার যে বিষয়টা, পুজোর গোটা বিষয়টা একসাথে হাত লাগানো, কেমন লাগে এই বিষয়টা? দেখো, আমাদের বাড়িতে আমি আর মা না বন্ধুর মতো, খুব মানে ছোটোবেলা থেকেই আমাদের সম্পর্কটা ওরকমই। তো আমরা একসাথে অনেক জিনিসই আমরা একসাথে করি। যেমন একসাথে আমরা একটা সিনেমা করেছি, মায়ের পরিচালনায় আমি অভিনয় করেছি, নেভার মাইন্ড বলে, ঋতুপর্ণা সেনগুপ্ত ওটাতে আছে। এবং মা এখন রক্তকরবী, আমরা অফবিটের, মায়ের যেটা থিয়েটার গ্রুপ অফবিটের তরফ থেকে আমরা রক্তকরবী পারফর্ম করছি আমাদের 11 তারিখের শো, সেটাতে আমি ব্যাকস্টেজে মাকে সাহায্য করি। তো এটা জাস্ট আনাদার থিং যেটা আমি আর মা একসাথে করি। আজকে কি কি হচ্ছে মায়ের কাছে যখন পুজো যখন হবে? খিচুড়ি পায়েস তো রয়েছে, এর পাশাপাশি আর কি কি? এটা ছাড়া আমার খুব ফেভারিট একটা জিনিস হচ্ছে যেটা কড়াইশুঁটির কচুরি, তার সাথে ছোলার ডাল, ছানার ডালনা এবং শেষের পাতে পায়েস তো থাকবেই, আর তাছাড়া চাটনি এবং পাঁপড় এবং তার সাথে ওই 5 রকমের ভাজা যেটা হয়। নিশ্চয়ই অনেক ধন্যবাদ যে আজকে এতটা ব্যস্ততা, এবং পুজো তো নিশ্চয়ই আর কিছুক্ষণের মধ্যেই নিশ্চয়ই পুজো তো শুরু হবেই। পুজো তো আজকে একটা টাইমিং আছে, এখন প্রস্তুতি পর্ব চলছে, ওখানে যেমন আলপনা দেখলেন, এই অনেক কিছু, এবং আমাদের বাড়ির সব লোকজনেরা একসাথে মিলে এই পুজোটা হয়। তো আমাদের বিভিন্ন, আমার মামা মাসিরা, মায়ের ভাই বোনেরা, ওরা সবাই আসছে, তো একসাথে এবার জাস্ট পিক আপ করবো। আমি এই মুহূর্তে আজকের দিনটায় কাউকে ব্যস্ত রাখা, এবং এই মুহূর্তে আমি আরও একবার এখানে চৈতিদির ছবিটা একটুখানি দেখাবো এবং একেবারেই আলপনা দেওয়ার কাজ যেমন কাজ চলছে, ভীষণ সুন্দরভাবে আলপনা কিন্তু দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে একেবারেই একটু ফটো সেশন চলছে। এবং সেই ছবি আমরা সরাসরি তুলে ধরছি এবং খুব স্বাভাবিকভাবেই দেখো রিয়া যে ব্যস্ততার মধ্যেও একটু ছবি তোলা, একটু কিছুটা ভালো সময় কাটানো, সেটা তো নিশ্চয়ই হবে এবং করি। এবং আমি আরও একজনের সাথে একটুখানি কথা বলবো, কারণ চৈতিদি স্বাভাবিকভাবেই একটু ব্যস্ত রয়েছেন এবং একটুখানি কথা বলার চেষ্টা করি। এত সুন্দরভাবে এই যে আলপনা দিচ্ছেন, প্রত্যেকটা বছরই তো এইরকমভাবে ব্যস্ততার মধ্যে কাটে চৈতিদির বাড়িতে, কেমন লাগছে গোটা বিষয়টা?
আসলে এই পুজোটা আমাদের সবার পুজো, এটা চৈতির পুজো কিন্তু তার সাথে আমাদের সবার পুজো, তাই জন্য আমরা খুব ইনভলভ। প্রথম থেকে কি মেনু হবে, ঠাকুর আনা, ঠাকুর সাজানো, আলপনাটা আমার স্পেশালি ডিপার্টমেন্ট, পুরোটাই আমাদের সবার পুজো, তাই জন্য খুব ইনভলভ। ভীষণ সুন্দরভাবে আলপনা দেওয়ার কাজ চলছে এবং স্বাভাবিকভাবে তার মধ্যে ব্যাঘাত ঘটালে তো কিছুটা একটু মনোসংযোগের একটা অভাব ঘটে, কিন্তু মায়ের সামনে আলপনা দেওয়া সেটা যে ঠাকুরই হোক না কেন এটা কিন্তু একটা আলাদা অনুভূতি নিচ্ছি। ছোটোবেলাতেও আমরা সেটা করতাম এবং মায়ের পা আঁকার ক্ষেত্রে এই বিষয়টা। হ্যাঁ, মানে আমি ছবি আঁকি, তো ছবি আঁকার ক্ষেত্রে ছবি আঁকাটা অন্যরকম আর আলপনা দেওয়াটা অন্যরকম, দুটোর অনুভূতি একেবারেই একদম ঠিক বলেছো, আলাদা। আর এখানে খুব ভাল লাগে এই জন্যে যে চৈতি খুব জেনুইনলি এই কাজটা করে, পুজোটা খুব জেনুইন একটা পুজো এরকম, সেই জন্যে সেই পুজোর জেনুইনিটি এই যে ভেতর থেকে করে পুরোটা, সেটার সাথে আমিও সেই জন্যে এইভাবে যোগ করতে পারি, নাহলে আমি যোগ করতে পারতাম না। এটা যদি ওর পুজো শুধু হতো তাহলে হয়তো আমি এরকম স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে পারতাম না। এটা যেহেতু আমাদের সবার পুজো তাই জন্যই এরকম স্বতঃস্ফূর্তভাবে নিজের মতো করে করতে পারি। এবং 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 এই মুহূর্তে একটু ব্যস্ততা তো অবশ্যই রয়েছে, তাই সেই জায়গায় দাঁড়িয়ে আর কিছুক্ষণের মধ্যেই পুজো শুরু হয়ে যাবে এবং সরাসরি সেই ছবি কিন্তু আমরা দেখালাম। এবং নিশ্চয়ই যে এই চূড়ান্ত ব্যস্ততার মধ্যেও চৈতি ঘোষাল যেটুকু সময় কথা বলতে পারলেন এবং অনেক কিছুই কিন্তু আমরা জানতে পারলাম এবং আর অল্প কিছু সময় তারপরেই কিন্তু পুজো শুরু হবে। রিয়া, একেবারেই সেই ছবি আমরা দেখতে পাচ্ছি সায়ন্তিকা তোমার মাধ্যমে, খুব সুন্দরভাবে প্রতিমাটিকে সাজানো হয়েছে এবং আলপনা দেওয়া হয়েছে। আর কি কি নিয়ম কানুন রয়েছে, এবং যেমনটা জানা যায় যে লক্ষ্মী পুজোর দিন কিন্তু অনেকেই রাত জাগেন এবং রাত জাগলে নাকি মা লক্ষ্মীর সহায় হন, তাহলে এই বিষয়টি ওনারা কিভাবে দেখছেন এবং ওনারা কি রাত জাগেন? দেখো এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা কথা বলেছিলাম, আমি একটুখানি ছবিটা দেখাতে দেখাতে কথা বলি। এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা কথা বলেছিলাম এবং ওনারা কিন্তু জানেন যে রাত জাগার যে বিষয়টা একদমই খুব সুন্দরভাবে গল্প করতে করতে সেই রাত জাগার বিষয়টা থাকে এবং পুজোটা খানিকক্ষণ আগেই হয়ে যায় এবং আজকে যেহেতু আর কিছুক্ষণের মধ্যেই পূর্ণিমার যে সময়টা সেই পূর্ণিমা লগ্ন পড়ছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে রাত জাগা তো অবশ্যই হবে এবং পুজোর যে নিয়ম, পুজোর যে উপাচার, কারণ আজকে কোজাগরী লক্ষ্মী পুজো অর্থাৎ কে জাগরে, সেই রাত জাগার বিষয়টা তো বাড়িতে বাড়িতে থাকবেই। রিয়া, একেবারেই সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, আমরা নজর রেখেছি চৈতি ঘোষালের বাড়িতে, অভিনেত্রী চৈতি ঘোষালের বাড়িতে লক্ষ্মী পুজোর ছবিতে। অনেক ধন্যবাদ সায়ন্তিকা আমাদের সঙ্গে থাকার জন্য। সরাসরি আপনাদেরকে দেখাচ্ছিলেন আমাদের প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় অভিনেত্রী চৈতি ঘোষালের বাড়ির লক্ষ্মী পুজোতে। আজ কোজাগরী লক্ষ্মী পুজো, কোজাগরী পূর্ণিমাতে এই মা লক্ষ্মীর পুজো করা হয় এবং ধনদেবী হিসেবে পূজিত হন মা লক্ষ্মী। প্রতিটি বাংলার ঘরে ঘরেই পূজিত হন মা লক্ষ্মীকে, পূজা করা হয় নিয়ম কানুন মেনে।